দিনের শেষ, হাওয়াতে চঞ্চলতা, সব জায়গায় শান্তি ভেসে বেড়াচ্ছে। কিন্তু এই নীরবতার মাঝে একজন মানুষ আছে, যার দুঃখটা এই শান্তির বাতাস দিয়েও উড়ে যাবে না। চলো দেখিনি সেই কাহিনী, সেই গল্প। হ্যালো আরুষ ভাই, বললাম যে একটা মানে কালকে সকালবেলা তুই, দেবাঙ্গন আর আরিয়ান আমার বাড়িতে একটু আসতে পারবি? তুই ওদেরকে জানিয়ে দিস। একটু আয় না ভাই, একটু প্রবলেমে আছি, প্লিজ। আচ্ছা, শুই এখন। কি রে, এখনো শুয়ে আছিস? এখন শুয়েছিস? ওঠ রে ভাই। দেবো দেবো? দেবো, ওই ওঠ, ওই আরে আমাদের দেখে নিজে শুয়ে আছিস কি রে? ওঠ। হ্যালো। দেবো, ওঠ। আরে কি হয়েছে? আমি তো ডাকলাম তোকে শুধু ভাই, তাতেই তোর এতটা? আরে ছাড় ভাই, দরকার নেই তোর, হট। আরে ভাই, দাঁড়া 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 দাঁড়া, আমি কোথায় যাচ্ছি? ডাকলামই তো শুধু তোকে ভাই। আমার আমার মাথাটা ঠিক নাই, সরি সরি কি সরি, বলছি দাঁড়া। সরি, আসলে ভাই আয় আরুষ এসো। আরুষ, এই তো আরুষও চলে আসছে। বসি একসাথে সবাই, সামনে শুনি কি। হ্যাঁ হ্যাঁ, তোরা বস, আমি বলছি। বস আরুষ। বল তাহলে শুনি কি। তো তুই জানিস আমি একটা জব করি, অ্যান্ড যেখানে আমি জব করি সেখানে যে বস আছে আমার, তো আমার না কিছুদিন একটা নিউজ আছে আমার, যার জন্য আমি একটু যাচ্ছিলাম যে আমার বসকে বলছিলাম যে মাইনাটা একটু বাড়াতে। আমার অনেকবার বলেছি, আমাকে বস অনেক ধমকিও দিয়েছে এই জন্য যে আমাকে বের করে দেবে, তাই আর বলতে পারিনি। আর যেহেতু আমার নিউজগুলো লাগবে, আমি তার জন্য অনেকজনের কাছে লোন নিয়েছি। এবার আমার ফাইন্যান্সিয়ালি আমি অনেক খারাপ অবস্থা আছে আমার। আমি কাউকে কিছু বলতে পারছি না বাড়িতে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। তোর পুরো প্রবলেমটা ফাইন্যান্সিয়াল, তো টাকা লাগবে তার মানে? হ্যাঁ, কত বল? যত আমার লাগবে তোরা দিতে পারবি না। তুই চিনি না ভাই এখন আমাদের। আমি এমন একটা লোককে জানি, এমন একটা জায়গায়, যার কাছে গেলে সব ফাইন্যান্সিয়াল প্রবলেম তো ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য হয়তো তোর কোনো কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। বলতে পারছি না but কে সে? কে সে তো বলতে পারবো না এখন। তো আমি তোর কথা বলাতে পারি ওর সাথে। তুই বল এখন, তুই যদি রাজি হোস। দেখ, আমাকে এই ফাইন্যান্সিয়াল ইস্যুটা ঠিক করতেই হবে, নাহলে আমি শেষ হয়ে যাব। ঠিক আছে, তুই যদি রেডি থাকিস আমিও রেডি আছি। আমি কি আরিয়ান রেডি আছিস তো? আরিয়ান রেডি আছে, আমরা দুজনে আছি। তুই বল আরে, এখন তুই 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা জানা, আমরা ওকে জানি। তবে ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি ভেবে বলছি। ঠিক আছে, তাহলে কি উঠি আমরা? চলো। Hello. Hello. Yes, sir. Sir, there is a huge problem in the business, sir. Why?
Sir, we need you here, sir. Why do you need me? Sir, some other gang is attacking, sir. What? Some other gang is attacking our business? Yes. Okay, I will be right there. হ্যাঁ ভাই দেবই কল করে বল যে সিকিউরিটিকে আমার নামটা বলতে তাহলে ও আসতে পারবেন হ্যাঁ ভাই দেবো, আমরা চলে আসছি। তুই শোন, তোকে বলি কোন রাস্তাটা আসবি। রাস্তাটা হচ্ছে বাড়ির থেকে বেরোছিস তো? আচ্ছা, তো সামনে, হ্যাঁ ওখান থেকে বেরো। তারপর সামনে 3 নম্বর গলিটা দেখবি, ওখানে একটা ব্রিজ থাকবে, ব্রিজের নিচে একটা সিঁড়ি দেখবি, ওখানে চলে আসিস। ওখানে সিকিউরিটি গার্ড পাবে অনেক, ওদেরকে আয়ুষের নাম বলিস, আয়ুষকে কল করতে হয়তো কনফার্মেশন জন্য, তারপর তো এন্ট্রি হবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। চল 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 চলে আসি। আরে এখন না সব অ্যারেঞ্জ হয়ে গেছে তো? হ্যাঁ উনি আসছেন? একটু একটু চলে আসবো, তাই তো? ঠিক আছে, তাহলে একটু কতক্ষণ ওয়েট করতে হবে? এই 10 মিনিট ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস মাথায় রেখেছেন, আমাদের যে ব্যাপারটা, আমাদের আইডেন্টিটি যেন রিভিল না হয়। একদমই থাকবে। আমাদের নাম যদি কোনো মতো রিভিল হয় তাহলে কিন্তু হয়তো আমাকে ভুলে যেতে হবে যেহেতু আমার ছোটবেলা বন্ধু, তাই এটা মাথায় রাখি চাইব। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল তাহলে। আমার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে তো? কোনো প্রবলেমের সলিউশন তো হওয়ার কথা, বুঝছি। ঠিক আছে ঠিক আছে, চল তাহলে। চল চল। No, sir. What is got here? A desperate one. You think I'm running a charity? Sit down before I make you swim with the fishes. That's my Save the formalities, kid. You're not here to make friends, you're here to bake. Sir, I have a pressing matter. Oh, I'm sure you do. They all do. You think your problems are unique? Oh, please, I've seen it all. Sir, I am facing a severe financial crisis. I need your help. I can do anything for the money. I will do, sir. Please. Anything? That's a bold claim. I like it. Perfect timing. I have a proposal for you, kid. Eliminate someone for me, and the money is yours. I'm not here to kill anyone. I just need the job and the money. This isn't a 9 to 5 job, kid. This is our world. We do what we want. All right. So let me get this straight. We take out some for you, and we square. That's right. Fair enough. All right. Fair enough. So about the advance, put the bag on the table, and we'll take care of the problem. Advance. Do my work first, then I will hand you the money. You know what? According to my sources, you have nearly lost about 27.83% of your business income. So now you have two options. Either you keep bleeding money or just put the bag right away. Fine, I will give you the money, but I want my work to be done.
তাই না? Here's your money. Count it if you want. Have it, kid. It's yours now. By the way, you never introduced yourself. You want to know my name, kid? That's cute. I will let you in on a secret. My name is the last thing you will hear before you sleep with the fishes. I guess you are forgetting something. I've already let something slide. The grip on your business in there. Don't forget it. Enough! You think you're clever, but you're just a flea compared to me. Take the money and get out of my sight before I change my mind. Change your mind, and you will see your business fall apart in front of your eyes. Bold words. Huh. থ্যাংক ইউ। Thank you. Oh, sorry. 5 minutes. Funny kids. Huh. এ কি সমস্যা বলুন? আমি তো ভাবছিলাম আমাকে উনি কোনো কাজ দেবেন, কিছুই দিল না। বললো কি কাউকে মারতে হবে, কিন্তু আমার তো টাকাটাও লাগবে, আর না মারলে আমি পুরো টাকাটা পাবো না। কি যে করি, কি সমস্যায় পড়লাম। এক সেকেন্ড, আমাকে তো অ্যাডভান্স পেমেন্ট করবে বলেছিল, এই ব্যাগে দিব মনে হয়, দেখি। হে ভগবান, একটা টাকার জন্য গেছিলাম, এখন সেটাও আমাকে ফেক টাকা দিল। এখন আমি কি করব? আবার আমাকে যেতে হবে ওনার কাছে, এসব ঠিক না। এত কিছু বলা হলো আমাকে, I have to do something. এক সেকেন্ড, ব্যাগটা নিয়ে দেখাবো ওদেরকে। উফ, কি করবো বোঝা যায় না। আর কেন আমার বইটা দেখবা, ছোট সুন্দর। তুই ওকে এটা দেখ। কি এই বইটা? কি এটা? কি এটা মানে? ব্যাগ। এটা ব্যাগ? এটা ব্যাগ। হ্যাঁ, তো এই ব্যাগটা দেখ, তুই খুলে দেখ। কার ব্যাগ নিয়ে চলে আসে ভাই, খেলা দেখতে হবে শুনতে বলছি। কি আছে এটা? তোর মিত্র থেকে পেয়েছি এটা। কোন মিত্র? আমার মিত্র নেই কোনো। কি এটা? আরে ভাই, তোকে আমি কি বলছিলাম, যে জিনিস নেওয়ার আগে চেক করতে হয়। কি এটা? চেক করব? চেক করবি? মানে তোর চেনা লোককেও এখন আমাকে মানে ট্রাস্ট করবো না আমি, মানে তোকেও ট্রাস্ট করবো না। আমার চেনা লোক বলে কথা না, তোকে তো ট্রাস্ট করা উচিত না, কাউকে করা উচিত না, চেক তো করাই উচিত। তার এত বড় বড় কথা, মানুষ মারতে হবে, এই করতে হবে, এইভাবে বসে আবার এইভাবে বসে, এইভাবে, হ্যাঁ, এই যে দেখ, এইভাবে বসে লেডিস একটা। আবার কি দিছে? ডায়মন্ড রিংসের নোট দিছে, ডায়মন্ড রিংসের চিপসের নোট দিছে আমাকে। হ্যাঁ, এই টাকা আমি দিব, এই টাকা আমি দিব যার থেকে আমি লোন নিয়েছি তাদেরকে। মানুষ মারবো আর এগুলা টাকা নিবো আমি। এরপর তো ফুল পেমেন্টের সময় যে আমাকে কি পাতা ঢুকায় দিয়ে দিবে। আচ্ছা বস বস বস, দেখি কি হয়। আর বস নে, আমিও বসবো ওর মতো, নে দেখ। বল। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। ওই ভাই, তুই আগে দরজাটা বন্ধ করে।
হ্যাঁ বডিগার্ড বস, হ্যাঁ বস বস। ভাই লেডিসের বডিগার্ড বস। কি কি আমি হবে? কি বলবো তোর বল। দাদা শোন, আমি জানতাম যে এই নোটগুলা নকল, তাই বলতে আসছি তোদেরকে। শোন আমার কথা শোন, প্রথমে তোদের বন্ধু আমি, তোদের খারাপ ভাববো না কোনোদিন। তুই যখন জানতি যে ওখানে গেলে আমাকে এগুলো নোট দিবে, ডায়মন্ড রিংস এর নোট দিবে আমাকে চিপসের, তো তোমাকে নিয়ে গেলি কেন? তো দাদা ওকে কি বলছিস? ও তোকে কি করে নিয়ে গেছে? আমি তোকে নিয়ে গেছি, আমাকে বল তুই, আমাকে বল না। তোকে তো বলাই হয়ে গেল, আর কি বলবো বল? দেখ ভাই এক ফোঁটা জানাস না, যা ইচ্ছা বল, যা ইচ্ছা বল, যা ইচ্ছা বল। অনেক হয়েছে। জানিস না কে? লেডিসের বডিগার্ড তুই। আরে দেখ এগুলা করে লাভ নাই, এগুলা করে লাভ নেই। শোন বস বস, গিয়ে বস বল। কেন করছিস মারামারি, কেন করছিস নিজের মধ্যে? না বসে কোনো এই না বলি তোর কোনো যায় আসে না। তো কোনটা বেশি ইম্পর্টেন্ট, তোমার যা আসাটা নাকি তোর টাকা, ফেক টাকা, কোনটা তুই বল? আমি ওসব জানি না, আমার টাকা লাগবে, আমাকে তুই আমার টাকা দে। আমি দিতে পারবো না, আমি কি করে দিব? তোর দেখে আসা উচিত ছিল, তোর উচিত ছিল নাকি না? তুই বল, তুই বল এখন, উচিত ছিল তো? ছিল উচিত, ভুল হয়ে গেছে, ট্রাস্ট করে আমার ভুল হয়ে গেছে। সেটা আগে হওয়া উচিত ছিল না, এখন হয়তো হবে না। আমার টাকাটা আমাকে দে, আমার টাকা লাগবে, আমি পাগল হয়ে যাচ্ছি। বস 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 বসি বলি বস। বস 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 ভাই বস। শুনি তোর কথা। এটা ওই ব্যাগটাই না? হ্যাঁ, তাহলে কি করবো? এই তো, ঠিক আছে সব? হ্যাঁ সব ঠিক আছে। হয়ে গেছে, ঠিক আছে কমপ্লিট, একদম সব সব হয়ে গেছে। ঠিক আছে, যা বলে তোর আছে ভিতরে, ঠিক আছে কি বলবো? বিকেলে কি বলে? তোদের কথা শুনলাম আমি বাইরের থেকে। তো ওই লোকটা তোকে নকল টাকা দিল, এটা আমি জানতে পারলাম। ওই লোকটা তোদেরই তো লোক, আমাকে তো নিয়ে গেলি তোরা। এই যে লেডিসটার বডিগার্ড ভাই, বেশি বলিস না। ঠিক আছে, যখন তোর এতই টাকার দরকার, আমি ব্যাপারটা দেখছি তাহলে কি করা যায়। অনেক দরকার ভাই আমার, বুঝতে পারছি, আই হোপ তুই কিছু করবি। চেষ্টা তো করবি। থ্যাংক ইউ। হ্যাঁ আরিয়ান, এক মিনিট শোন, দেবাঙ্গন কোথায়? বলতেই লাগবে ও কোথায়, বলতেই লাগবে। নাও বলতে পারি আমি। কেন, এটাতে না বোঝার কি আছে? বলারও বা কি আছে এটাতে? দেখ দেবাঙ্গন কোথায় বল। আমি জানি না ভাই কোথায় ও। হ্যাঁ, আমার কোনো যায় আসে না, মরুগা যা ইচ্ছা হোক। আমার এখন যেটা লাগবে এটা আমার টাকাটা, আর ওই যে কে ওই লেডিসটা কি না, কি মাফিয়া নাকি, বা ছাড়। হ্যাঁ, তোকে আমার লাগবে, তোর 1 ঘন্টার মধ্যে আমার ওকে এখানে চাই। তোরা যেমন আমাকে ওর কাছে নিয়ে গেছিস, তেমনি তোদেরও দায়িত্ব নেওয়ার, কারণ ও আমার সাথে স্ক্যামটা করছে, সেটার ভাগিদার তোরাও, কারণ তুই আমাকে ওখানে নিয়ে গেছিস। দেখ ভাই, আমি অনেক কিছু করতে পারি। আমার টাকা লাগবে, টাকাটা নিয়ে বল। বলতে তো দে, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু যদি তুই এইভাবে করতে থাকিস, এইভাবে কথা বলতে থাকিস, তাহলে আমি এটার উপরে অত মাথায় পাবো না। মানে টাকা হয়তো এখনই যে বললি আমাকে টাকাটা দিতে পারবি? দেখা যাবে সেটা। তুই আগে নিজে ঠিক মতো কথা টথা বল, তাহলে আমি ভাববো জিনিসটা নিয়ে। আচ্ছা ভাই সরি, আমার মাথা ঠিক নেই, তুই বুঝতে পারছিস আমার কি অবস্থায় চলছি আমি।
তো ওই জন্য বললাম টাকার ব্যবস্থাটা তুই করে দিবি, আমার তোর প্রতি ট্রাস্ট আছে। প্লিজ 1 ঘন্টার মধ্যে ওই মাফিয়া না কে লেডিস কে আছে ওকে এইখানে আন, আমি 1 ঘন্টা পর আসছি। এই, তুইও শুনে রাখ। কি ব্যাপার? তুই আমার তো জায়গাটা আমি তো আসবোই। ঠিক আছে, আমার গার্ডিয়ানের সাথে কথা হয়ে গেছে, 1 ঘন্টা পর দেখা হচ্ছে। ঠিক আছে, সবার উপর বিশ্বাস করছি। কি বলবো না? বিশ্বাস করছি সবার। ঠিক আছে, 1 ঘন্টা পর দেখা হচ্ছে। ঠিক আছে, চল ভাই, টাইম। তোকে যখন আমি ঘড়ির কথা বললাম, তুই ঘড়ি কেন দেখলি? আমার কথা বিশ্বাস ওর কর। হাতে ঘড়ি আছে ভাই। ঘড়ি দেখতে বলা মানে আসলে টাইম দেখার কথা বলি না আমি। তো আমি বলছি যে রেডি হ। তোর এখানে কেন আসছিস? তুই তো বলি আসতে। একদম আমি বলছি রেডি হ, তার মানে সেট হ। এখনই আসবে, নেক্সট তো কে আসবে? কে আসবে? মাফিয়া। ও মাফিয়া। রেডি হ, যখন তখন আসতে পারে, তখন তখন যা ইচ্ছে করো। রেডি হ, রেডি হ, রেডি হ। চল। Alright. আরুষে কিন্তু ভালো খেলে যাবে। Actually, ও কি ছিল? ও ছিল হচ্ছে মাফিয়ার বডিগার্ড, স্পেশাল বডিগার্ড। special body guard. এখন ওকে মাফিয়ার টাকা দিত না, তাই জন্য ও আসছে আমাদের কাছে। কি বলে যে আমাকে একটু টাকা দে। ভালো কিন্তু, জিনিসটা ভালো কিন্তু। কিন্তু এটা বলতে হবে যে ওর জন্যই আমরা মাফিয়ার অ্যাকাউন্টে বসাতে পারছি। সেটাই। যে ও না থাকতো তাহলে পারতাম না আমরা। পারতাম কি দেবো? পারতাম না। ভালো ভাই। যাই হোক ভাই, টাকাটা লাস্টে আমরা শেয়ার করে নিব, করে দেবো। আর মাফিয়াকে আনার ব্যবস্থা আমি করে ফেলছি। হুম। ঠিক আছে, আর আরিয়ান, এক- আমি জানি যে দেবকে টাকাটা দিয়ে দেওয়ার কথা হয়তো তোর মাথায় আসতে পারে, দেবো একটা শেয়ার দাও। তাই তো? কিন্তু আমরা যে এত কষ্ট করে এটা করলাম, তো মনে হয় কি আমরা এটা কাউকে দেওয়ার জন্য করলাম? একদমই না। সত্যি তাই। এটা আমরা নিজেদের জন্য করছি। একদম খালি তোকে ইউজ করলাম আমরা, তুমি জানি। ঠিক আছে মানুষ, তাহলে ঠিক আছে ভাই, তুই কর তোর কাজ। আমার কাজটা আমি করে দিব। ঠিক আছে, আমাদের চল টাকা ভাই। দেখে নিচ্ছি। ইটস আওয়ার গেম নাও। তাই ব্রো। থ্যাংক ইউ। ভাই চলে আসছে, এখন আমি জানি না কি হবে ভাই। ভাই কিছু কর তোরা। You think you're too clever? You're plotting against me and I won't know. Huh? See him? You see him? My bodyguard? Sorry boss. I always had a tracking device planned to be there. And you, traitor? Sorry boss. I trusted you. I'll let him say. You shouldn't have. Armies, kill them. কি রে? অনেক কেমন করছিস তুই? অনেক স্ক্যাম করছিস তুই এরকম লোকদের সাথে। আমি তাদের মধ্যে একজন না, ঠিক আছে? ভাই
হ্যালো। হ্যাঁ ভাই, কি খবর? কি খবর? আর কি, আগের দিন তো আমাদের আড্ডায় দেবু আর মাফিয়া মারা গেল, তো এখন সব কি ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক নাই ভাই এখন, কারণ মাত্র দুজন মারা গেল না, আর আমাদেরই জায়গা ওটা। তো এখন যদি আমরা ওখানে থাকি, গোটা ব্লেমটা আমাদের উপরই পড়বে কিন্তু। সে তো ঠিকই বলছিস। আচ্ছা, আগের দিন আমরা তো দেবকে বাধ্য করলাম মাফিয়াকে মারতে, কিন্তু দেবকে কে শুট করলো ওটা আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না। লাস্টে তো আমরা আমাদের পুরো প্যানিক হয়ে গেছিলাম আমরা, তাই আমরা ফটাফট তিনজন বেরিয়ে গেলাম, কিন্তু লাস্টে ওটা কি হলো আমি এখন বুঝতে পারলাম না। আচ্ছা, দেব যে কোম্পানিতে কাজ করতো, তার যে বস, তুই কি তাকে চিনিস? না, তাকে চিনিস কি তাকে? না। তাই জন্যই ভাই, তাই জন্যই। হ্যালো, হ্যাঁ দেবাঙ্গন, আমি তোকে আমার যে কাজটা করতে বলছিলাম তুই সেটা করতে পারলি। দেবদূতিকে তুই মারতে পারলি। ও আমার কোম্পানির সম্বন্ধে অনেক কিছু জেনে গিয়েছিল। আমি জানতাম তুই এই কাজটা পারবি। আর হ্যাঁ, টাকার ব্যাপারটা আমার সাথে কথা বলে নিস। চ রাখি। কারণ সেই ছিল যে আমাকে এই জিনিসটা করতে বলছিল। অবশ্যই টাকা দিবে সে আমাকে, আমাদের বলতে গেলে। আর দেবর এই ঘটনাটার জন্য আমি রেসপন্সিবল, তো এটাই ব্যাপার। আর কেউ না, আমি ছিলাম। কি বলিস? বুঝলি ব্যাপারটা? হ্যাঁ, এখন তো যেটা আমি বললাম, যে এখন এখানে যদি আমরা থাকি তাহলে গোটা ব্লেমটা আমাদের উপর পড়বে, কারণ আমাদেরই জায়গা। তো আমি আরুষকে আজকেই বলছি যে তুই কোথাও চলে যা কয়েক মাসের জন্য, আর আমাদেরও ঠিক হবে, আমরা চলে যাই। ঠিকই বলছিস, আমাদেরও কোথাও তাড়াতাড়ি যাওয়া উচিত। হুম, তো ঠিক আছে, তাহলে কয়দিন পরে দেখা হচ্ছে নাকি? ঠিক আছে, তাহলে কয়েকদিন পরে দেখা হচ্ছে।